আজম একজন বড় ইমাম, তাকে গাজীপুর থেকে ট্রান্সফার করে পঞ্চগড়, সেখানে রাতারাতির মধ্যে নিয়ে রাখা হয়েছিল, হাত পায়ে বেঁধে। এমনকি তাই না, তারা ইনজেকশন দিয়ে তাকে বাইরের দেশে ভারতে পাচার করার জন্য কি করছিল, নিয়োগ করছিল। এর পেছনে দেখেন দুইটা বিষয় ধরবো। এটা ইমানের দায়িত্ব, আমার আপনার সামর্থ্য নেই, আমি আপনি কিভাবে প্রতিহিত করবো। আবার তো মনে মনে তো একটা ঘৃণা করতে পারবো, কি বলেন, ঘৃণা করতে পারবো। আমার আপনার জন্য ইমান একটা চেতনা হলো যে ইসকন যে আছে, এই ইসকনটা কি, ইসকন হলো একটা হিন্দুদের একটা কি সংস্কার একটা বিষয়, যেটা হলো ভারতীয় একটা বিষয়ের সাথে লেনদেন, যে তাদের সাথে লেনদেন করে এই মুসলমানদের ভিতরে এইরকম অপহরণ ঘটিয়ে ইমামদের উপর নির্যাতন করে বিভিন্ন রকমের একটা আজাব গজব লাঞ্ছনা ছড়িয়ে দেওয়ার জন্য তারা কি করে বাইরে যাচ্ছে। এখানে আমার আপনার জন্য একটা ইমানের দায়িত্ব হলো, সেটা হলো যে আমরা সকলে ফেসবুক চালাই এবং বিভিন্ন রকমের আলোচনা করি। আমরা এতটুকু ভাবে করব যে ইসকন নামক যে বিষয়টা আছে, যেটা মুসলমানদের জন্য ক্ষতি, এই বিষয়টা যেন আল্লাহ তাআলা প্রদত্ত ভাবে কি করা যায়, নিষিদ্ধ হয়ে যায়। কি আমরা ইনশাআল্লাহ পারবো না? আমাদের ফায়দার জন্য এটা অন্য কোনো বিষয় জানিয়ে দিলাম যে বর্তমানে অনেকটাই ঝামেলা হইতেছে। এই কারণে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন মুসলমানদের যে ক্ষতির বিষয়, এই বিষয়গুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি চেতনা হিসেবে দুনিয়ার বুকে পরিপূর্ণভাবে চলার জন্য তৌফিক দান করুন। আমিন।